ওয়েলকাম টু সোমাস সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে রুই মাছের কালিয়া বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি লিসিয়াস থেকে হাফ কিলো রুই মাছ অর্ডার করেছিলাম। তো দেখুন এটার প্যাকেট এসে গেছে। এখানে সবসময় প্যাকড পাওয়া যায়, তো আমি সেটারই অর্ডার করেছি। তো এটার এখন আমি হাফ কিলো মাছ অর্ডার করেছিলাম, তো সেটা আমি আগে ম্যারিনেট করে তারপরে আপনাদের রেসিপিটা দেখাচ্ছি। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত সাধারণভাবে রুই মাছের কালিয়া বানিয়ে দেখাবো। তো এর জন্য আমি আপনাদের আগেই দেখিয়েছি যে লিসিয়াস থেকে আমি মাছ অর্ডার করেছিলাম। তো সেই মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি হাফ অ্যান আওয়ার। এবার এটাতে যে যে জিনিসগুলো লাগবে, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আলুটা যেহেতু কালিয়া বানাবো একটুখানি আলুও দেবো, লাঞ্চের আইটেম যেহেতু। একটু আলু কেটে রেখেছি, ওটাকে একটু ফ্রাই করে নেব। আর এখানে হচ্ছে রসুন, আদা, শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি একসঙ্গে। তো আসুন দেখা যাক কীভাবে করি। একটু কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি আলুটাকে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আগেই আলুটা ভেজে নিয়েছিলাম। এবার আমি একটা একটা করে এই তেলে আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। ভালো করে তেলটা গরম হলেই মাছগুলোকে ছাড়বেন, নাহলে কিন্তু মাছগুলো আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখনই আপনারা মাছ ফ্রাই করার সময় কিন্তু তেলটা যেন খুব ভালো করে গরম হয়, নাহলে কিন্তু মাছ আটকে যাবে একটা সাইডে, উল্টোতে পারবেন না মাছটাকে। দেখুন আমি মাছগুলো অলরেডি এরকমভাবে ভালো করে ফ্রাই করে নিয়েছি। প্রতিটা মাছকেই, এখানে 7টা পিস আছে, তো এরকম করে ফ্রাই করে নিয়েছি। খুব বেশি ফ্রাই করিনি, বেশি ফ্রাই করলে আর মাছের কোনো টেস্ট থাকে না। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, দেখুন এখানে আমি এই গরম মশলাটা দিচ্ছি। সাজিরেটাও আছে, তার সঙ্গে এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আছে। আমি একটু ফোড়ন হিসেবে এটাকে ইউজ করছি। এই ফোড়নটা দেওয়ার পরই আমি এই পেঁয়াজটাকেও এখানে দিয়ে দেব। এটার সঙ্গেই এটা হতে থাকবে। সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়নটা দেওয়াতে। এবার পেঁয়াজটাকে আমি একটুখানি লালচে করে একটু ভেজে নেব। এখন আমি একটুখানি চিনি মেশাবো। লালচে হয়ে এসছে। এবার আমি এটার সঙ্গেই যে পেস্টটা করে রেখেছিলাম আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা, সেটাকেও মিশিয়ে দেবো। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু একদম পুরো লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার সঙ্গে এটাকেও মিশিয়ে দেবো। এটাকেও একটু ভালো করে কষতে দিতে হবে। এবার আমি এটাতে একটুখানি হলুদ মিশিয়ে দেব। 1 চামচ মতন হলুদ দিলেই হবে, যেহেতু মাছেও আমি হলুদ মিশিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো বেশি আর হলুদ দেওয়ার দরকার নেই, কালার এটাতেই এসে যাবে। আর একটু নুনও দিয়ে দেব। আপনাদের পরিমাণ মতন, যতটা যেরকম কারি বানাবেন সেই মতন নুনটা আন্দাজ মতন দেবেন। নুন মিষ্টিটা আপনারা নিজেরা পরিমাণ মতন দেবেন, কে কীরকম খান।
ভালো করে দেখুন কষা কষা করতে হবে মশলাটা, নাহলে কিন্তু কাঁচা গরম করবে। আমি এইখানেই একটুখানি গরম মশলাও আর একটু ইউজ করব, এটা গুঁড়ো গরম মশলা, আমি একটুখানি গুঁড়ো গরম মশলাও ইউজ করছি, খেতে একটু টেস্ট হবে। 1 চামচ মতো 1.5 চামচ মতো আমি গরম মশলা দিলাম। এবার ভালো করে এটাকে কষিয়ে নিয়ে আমি আলুটা এর মধ্যে, আমি একটুখানি দই এটার মধ্যে ইউজ করছি, তাহলে টেস্টটা একটু বাড়বে। আর একটু কাঁচা লঙ্কাও এটার সঙ্গে দিয়ে দিচ্ছি। আপনাকে আগের দিনই বলেছি এখানকার কাঁচা লঙ্কায় খুব একটা ঝাল নেই, তাই একটুখানি বেশি করেই কাঁচা লঙ্কা দিলাম। ঝাল একদমই হয় না, তাই জন্যই আমি শুকনো লঙ্কাটা ইউজ করেছি। ভালো করে কষিয়ে নিয়ে আলুটা অলরেডি আমার ভালো করে ভাজা আছে, ওই জন্য দইটা দেওয়ার পরই আমি এই আলুটাও এটার মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা আমার অলরেডি কষাই হয়ে গেছে। আলুটা দিয়ে ভালো করে আমি একটুখানি কষাবো। এবার আমি এটা দেখুন ভালো করে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এটাতে জল ঢেলে দিচ্ছি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। খুব মিনিমাম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনাদের বলেইছি যে আমার কাছে এখন খুবই কম ইনগ্রিডিয়েন্টস আছে, তাই দিয়েই করছি। তো সেই দিয়েই দেখুন টেস্ট কিন্তু খুবই ভালো আসবে। এবার আলুটাকে ভালো করে ফুটতে দিতে হবে, যেহেতু মাছটা আমি পরে দেব। আলুটাকে ভালো করে ফুটে একটুখানি নরম হয়ে এলে তারপরে আমি মাছটা পরে উপর থেকে মাছটা দিয়ে দেবো। দেখুন আমার আলু কিন্তু পুরোপুরি একদম বয়েল হয়ে গেছে। আমি এবার এই মাছগুলো এখানে ছেড়ে দেব। মাছ বেশি আগে থেকে দিলে মাছগুলো একদম গলে যাওয়ার চান্স আছে, মাছগুলো আমি পরে দিচ্ছি। একটু ফুটিয়ে নিয়ে একটু নরম হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। অল্প একটুখানি আমি ফুটতে দিই। দেখুন আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে এটাকে নামিয়ে দেবো। ধনেপাতার গন্ধটাও ভীষণ ভালো লাগবে। তো আমার রুই মাছের কালিয়া পুরোপুরি একদম রেডি হয়ে গেছে খাবার মতন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, অত্যন্ত সহজ একটা রেসিপি আমি আপনাদের দেখার সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।